নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মবার্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন আলোচনা করব। তার আগে বলে রাখছি, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময়মতো পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন দেখে নিচ্ছি বিস্তারিত। আজকে যে নোটিফিকেশন আলোচনা করব সেটি মিশ্র ধাতু নিগম লিমিটেড তরফ থেকে বের হয়েছে। শর্ট ফর্মে এটাকে মিধানি বলে। এটি একটি মিনিরত্ন ক্যাটাগরি 1 পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। তো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তৃত কিভাবে অ্যাপ্লাই করবেন এবং ভ্যাকেন্সিগুলি কি কি আছে। ওকে, প্রথম যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেটালার্জি। সেই ক্ষেত্রে 8টি ভ্যাকেন্সি আছে। এখানে রিজার্ভেশন ওয়াইজ ক্যাটাগরি দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেকানিক্যাল, সেক্ষেত্রে 8টি ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল, সেক্ষেত্রে একটি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিফ্র্যাক্টরি মেইনটেনেন্স, এক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সেক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি আছে। এখানে যে যে স্কেলটা দেওয়া হবে, স্কেল অফ পে, আইডিএ প্যাটার্ন, ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালাউন্স, এটা হচ্ছে 40,000 থেকে 1,40,000 টাকা, 3% ইয়ারলি ইনক্রিমেন্ট। হ্যাঁ, অ্যাপ্রক্স কস্ট টু কোম্পানি হচ্ছে 10.08 লাখ পার অ্যানাম। এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 30। তো চলুন দেখে নিচ্ছি ক্রাইটেরিয়া কি কি। হ্যাঁ, এম মেটালার্জিতে অ্যাপ্লাই করতে গেলে যে কোয়ালিফিকেশনটা লাগবে, বিটেক মেটালার্জি বা মেটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পাশ করেছেন, এটলিস্ট 60% পে পাস করেছেন, তারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সাথে কিন্তু 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে। ওকে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেকানিক্যাল, সেক্ষেত্রে যারা বিটেক মেকানিক্যাল নিয়ে পাশ করেছেন বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেছেন এবং সাথে 60% মার্কস নিয়ে পাশ করেছেন মিনিমাম, তারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 2 বছর পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। পরবর্তী পোস্টটা হচ্ছে এম ইলেকট্রিক্যাল, সেক্ষেত্রে যারা বিটেক করেছেন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এবং সাথে 60% মিনিমাম স্কোর করেছেন এবং সাথে 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে আপনারা এই এম ইলেকট্রিক্যাল পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে এম রিফ্র্যাক্টরি মেইনটেনেন্স, সেক্ষেত্রে যারা বিটেক করেছেন সিরামিক ইঞ্জিনিয়ারিং নিয়ে 60% পাস করেছেন, তারা অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টটিতে, কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই শো করতে লাগবে। পরবর্তী যে পোস্টটা হচ্ছে এএম আইটি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সেক্ষেত্রে যারা বিটেক করেছেন কম্পিউটার সায়েন্স, আইটি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে মিনিমাম 60% নিয়ে পাস করেছেন, তারা অ্যাপ্লাই করতে পারবেন পোস্টটিতে, বাট শুড হ্যাভ মিনিমাম 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। ওকে। নেক্সট হচ্ছে এএম ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে যারা বিটেক করেছেন এবং এমবিএ প্রেফারেবলি ইন ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট অথবা পিজি ডিপ্লোমা ইন ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট করেছেন, ডিগ্রি ইন ল ইজ প্রেফার্ড। ওকে। তো এখানেও 60% মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে, মার্কস সাথে 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে। তো দেখে নিচ্ছি এজ ক্রাইটেরিয়াটা এখানে বলা হয়েছে যে এজ এবং কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স স্টিপুলেটেড অ্যাবাভ ডেট শুড বি 10 সেপ্টেম্বর 2025। এই ডেট অনুযায়ী আপনাদের সবগুলি ক্রাইটেরিয়া ফুলফিল করতে লাগবে। হ্যাঁ, এখানে যে লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের সেটা হচ্ছে 24 সেপ্টেম্বর 2025। তার আগে আপনারা ফর্ম ফিল আপ করতে লাগবে। দেখে নিচ্ছি বিস্তৃত পরবর্তী মেইন টপিকটা। এখানে যেই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনারা অ্যাপ্লাইটা করবেন সেটা হচ্ছে www.midhani-india.in। এখানে গিয়ে কেরিয়ার সেকশনে গিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। আমি সবগুলি লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে আপনারা করতে পারবেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখানে যে এক্সামিনেশন ফিটা লাগবে ফর নন রিজার্ভ ক্যান্ডিডেট, আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে লাগবে 500 টাকা, 500। আর যারা এসসি এসটি পিডাব্লিউডি ইএসএম আছেন, মানে এক্স সার্ভিসম্যান আছেন, তাদের ক্ষেত্রে কোনো রকম ফি লাগবে না। তো বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।